সো হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে দারুণ একটা সেটিংস দেখাবো আপনাদেরকে, যা আপনারা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে করতে পারবেন। সো এখন আপনারা আমার ফোনের স্ক্রিনের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনের দুইটা স্ক্রিন আমি কিন্তু ইউজ করছি। উপরে দেখতে পাচ্ছেন ইউটিউব চলতেছে আর নিচে দেখতে পাচ্ছেন যে ফেসবুক চলতেছে। তো এটা কিভাবে করলাম আমি পুরো ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব এবং সুন্দরভাবে বুঝিয়ে দিব। সো এই জন্য পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে। আর যারা যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেন। এরকম প্রতিনিয়ত ছোটো ছোটো টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমার চ্যানেলের সাথে থাকবেন। আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওগুলো দেখতে চান, ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, চাইলে আপনারা সেখান থেকে আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন। ওকে, সো এই জন্য আপনারা কী করবেন, আপনাদের যেহেতু বিভিন্ন ফোন থাকে, বিভিন্ন কোম্পানির বিভিন্ন সেটিংস হয়ে থাকে। সো আমি দেখাচ্ছি শাওমি ফোন থেকে। ওকে, সো ওপ্পো, ভিভো, স্যামসাং, এক এক ফোনের এক এক সিস্টেম, তো আমি সবগুলো বলে দেবো। সো অ্যাট ফার্স্টে কী করবেন, আপনার যে কোনো অ্যাপটা ইউজ করবেন। তো ধরেন আপনি ধরেন ইউটিউব ইউজ করতেছেন। সো এখন ইউটিউবের পাশাপাশি আপনি ধরেন ফেসবুক ইউজ করবেন। ওকে, সো এর জন্য আপনার দেখেন তিনটা বাটন থাকে, একটা ব্যাক বাটন, হোম বাটন এবং রিসেন্ট বাটন আমাদের ফোনে। সো আমি আমাদের রিসেন্ট বাটনে ক্লিক করতে হবে। সো দেখেন আমরা যে অ্যাপটা ব্যবহার করবো, আমার অপশন হচ্ছে, আমার মোবাইলের অপশন হচ্ছে আমার এখানে ক্লিক করে ধরে রাখতে হবে। ওকে, সো কিছু কিছু ফোনে লোগোর উপরে ক্লিক করতে হয়, মানে লেখার উপরে। আমি ক্লিক করে ধরে রাখলাম, তারপর দেখেন যে মাঝখানে যে অপশনটা স্প্লিটের, সো এখানে একটা ক্লিক করে দেবো। ওকে, এখানে ক্লিক করে দেওয়ার পর আমার উপরে কিন্তু দেখেন স্ক্রিনটা ছোটো হয়ে গেছে, আর আরেকটা স্ক্রিন সিলেক্ট করার অপশন আছে। তো আমি এখান থেকে ফেসবুক সিলেক্ট করে দিলাম। ওকে, তো দেখেন এখন দুইটা স্ক্রিন কিন্তু ভাগাভাগি হয়ে সমান সমান হয়ে কিন্তু দুইটা স্ক্রিনই কিন্তু এখন ইউজ করা যাচ্ছে। ওকে, ও প্রথমে দেখেন আমার ইউটিউব চালানো যাচ্ছে, এখন ইউটিউব থেকে যে কোনো গানটা আমি সব কিছু প্লে করতে পারবো। আর নিচে কিন্তু আমি ফেসবুকের যে স্ক্রিন সেটাও ব্যবহার করতে পারবো। ওকে, সো এক এক ফোনের এক এক সিস্টেম থাকে। আমারটা সিস্টেম হচ্ছে, দেখেন আমি যদি আরও অন্য কোনো অ্যাপ ব্যবহার করতে চাই সেটাও করা যাবে, যদি আমি ইমো ব্যবহার করতে চাই সেটাও কিন্তু ব্যবহার করা যাবে। ওকে, সো ইমো, হোয়াটসঅ্যাপ বা যে কোনো ফেসবুক, ইউটিউব, চাইলে যে কোনো অ্যাপ আপনারা দুটো কিন্তু একসাথে ব্যবহার করতে পারেন। ওকে, কম্পিউটার সিস্টেমের মতো। সো এক এক ফোনে এক এক রকমের সিস্টেম থাকে। ধরেন শাওমি ফোনে যে অ্যাপটা ব্যবহার করতেছি ওটা রিসেন্টে গিয়ে ক্লিক করে ধরে রাখতে হয়, তারপরে স্প্লিট অপশনটা আসে, যেমন দেখতে পেলেন আপনারা। সো এইভাবে আনতে হয়। আর ওপ্পো অথবা ভিভো মোবাইলে ধরেন রিসেন্ট বাটনে যাওয়ার পরে আপনাদের যেই ফেসবুক বা ইউটিউব লেখাটা থাকে, লোগোটা থাকে, যে পিকচারটা থাকে ফেসবুকের বা ইউটিউবের, ওখানে ক্লিক করতে হয়। সো ওখানে ক্লিক করার পর আরেকটা অপশন থাকে স্প্লিট স্ক্রিনের, ওখানে ক্লিক করলে আপনাদের স্ক্রিনটা দুইটা হয়, আরেকটা সিলেক্ট করার অপশন থাকে। আর কিছু কিছু স্যামসাং মোবাইলে থাকে 3 ডট, ওই যে কোনায়, ঠিক আছে, লেখার কোনায়, লেখার পাশে কোনায় আপনারা 3 ডট বা দুইটা ডট থাকে, ওখানে ক্লিক করলেই আপনাদের স্প্লিট স্ক্রিনের অপশন দেখায়। তারপর ক্লিক করলে আপনাদের কিন্তু আরেকটা স্ক্রিন সিলেক্ট করার অপশন থাকে। তো দেখেন যেহেতু শাওমি ফোন, এটাতে স্ক্রিনের অপশনটা হচ্ছে ক্লিক করে ধরে রাখতে হবে। ক্লিক করে ধরে রাখলে তারপরে এই যে মাঝখানে স্প্লিট স্ক্রিন আসে। এখন আমি যদি আরেকটা স্ক্রিন সিলেক্ট করি তাহলে কিন্তু দুটো একসাথে ব্যবহার করতে পারবো। ওকে, সো আশা করছি আপনাদেরকে ক্লিয়ারলিভাবে বোঝাতে পেরেছি। যদি না বোঝেন ভিডিওটা আবার প্রথম থেকে শুনবেন, তাহলে বুঝতে পারবেন। ওকে, সো এরকম ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে থাকবেন এবং ফেসবুক পেজ থেকে আমাদের পেজটাকে ফলো করতে পারেন। ওকে, সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। গুড বাই।